গরু কুরবানি দেওয়ার কোনো দরকার নেই আমাদের, স্পষ্ট জানাচ্ছি, গরু কুরবানি দেওয়ার দরকার নেই। অনেক কিছু কুরবানি দিতে পারে। আজকের প্রকৃত বাংলায় ক্ষতিগ্রস্ত হতে গেলে সেটা আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা আজকে সুসাইড করতে যাচ্ছে। দেখুন না, ব্যবসা, প্রকৃত গরু ব্যবসায়ী যারা হিন্দু ভাইয়েরা বেশি বাংলার থেকে, আজকের হিন্দু ভাইয়েরা বিপদে বেশি পড়েছে। আজকের শুভেন্দু অধিকারী মনে করছিল যে গরু হত্যা বন্ধ করে দিয়ে মুসলিম ভাইদেরকে রাস্তায় নামাবো, কিন্তু পাল্টা ঘুরে গেছে। মুসলিম ভাইরা রাস্তায় নামা দূর কি বাদ, হিন্দু মা বোনেরা রাস্তায় নেমেছে শুভেন্দু অধিকারীর এই যে গো হত্যা। এটা কিন্তু 1950 সালের আইন ঠিকই, কিন্তু যখন হিন্দু ভাইয়েরা দিনের পরের দিন 20 বছর 25 বছর 10 বছর যে ব্যবসা করে আসছে, সেই হিসাবে এসে আজকে যখন নতুন সরকার এসেছে সেই আইনটাকে আবার লাগু করে দিচ্ছে। ঠিকই আছে, ধন্যবাদ, কোনো ব্যাপার নেই, সরকারের পক্ষে আছি, বিপক্ষে নেই। তবে একটা কথা শুভেন্দু অধিকারীকে আমি জানাবো, তিনি আমাদের রাজ্যের সিএম, তিনি আমাদের অভিভাবক। আপনাকে ভাবতে হবে যে সংখ্যালঘু মুসলমানদেরকে আপনি যদি হেনস্থা করেন, আপনার বিরুদ্ধেও মামলা চলবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমরা কোনো হিন্দু ভাই, আমরা গণতন্ত্রকে হত্যা করি না, সংবিধান বিরোধী কথা বলি না। স্পষ্ট জানাচ্ছি, কয়েকটা ফসকে নেতা বলছিল, আপনার বিজেপির ফসকে নেতা কয়েকটা বলছে যে মসজিদে লাউড স্পিকার বন্ধ করে দাও, মসজিদে আজান বন্ধ করে দাও। আমি স্পষ্ট জানাচ্ছি, কিন্তু বাংলাটা উত্তরপ্রদেশ নয়, বাংলাটা পশ্চিম বাংলা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হিন্দু মুসলমানের বাংলা, দলিত আদিবাসীর বাংলা। লাউড স্পিকার কোনো প্রকারে বন্ধ করতে দেবো না, প্রয়োজন পড়লে নিজের রক্ত দিয়ে দেবো, কিন্তু মসজিদ থেকে কোনো প্রকারে লাউড স্পিকার নামাতে দেবো না, এটা স্পষ্ট বলে দিলাম। আর আমরা বিজেপি সরকারকে, বাংলায় বিজেপি সরকার শুভেন্দু অধিকারীকে বলছি, আপনার শ্রদ্ধা সম্মান রেখে বলছি, আপনি সংখ্যালঘু মুসলমানদের নিয়ে খেলবেন না। আপনার যে সংবিধানের রাইটগুলো আছে, সেই সংবিধান নিয়ে আপনি কথা বলবেন, কাজ করবেন। সমস্ত ধর্মের মানুষের সমান চোখে দেখা দরকার আপনার। আপনি যদি বা মনে করেন যে আমি বিজেপির নেশাতে পড়ে আমি ক্ষমতায় এসে আমি মুসলমান ভাইদেরকে আমি দূরে ঠেলে রাখবো, কিন্তু আজ নয় কাল আপনাকে চলে যেতে হবে। হয়তো আজকের এসেছে আপনি ক্ষমতায় আসেন, কালকের হয়তো আপনি চলে যাবেন। আমি আপনার কাছে অনুরোধ করব, বাংলায় অশান্তি, ভাইলেন্স কোনো প্রকারে মেনে নেওয়া যাবে না। বাংলার প্রশাসনকে সব সময় আপনারা সাথ দেবেন। প্রশাসন ভাইয়েরা আপনারা সঠিকভাবে তদন্ত করবেন, যে অন্যায় করবেন তাকে অ্যারেস্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।